গুড আফটারনুন বন্ধুরা। অ্যাকচুয়ালি আমরা গ্রামের সাধারণ নিরীহ মানুষ অনেকেই জানি না যে চিকিৎসার ক্ষেত্রে আমরা কোন ডাক্তারের কাছে যাব, কীভাবে চিকিৎসা নিব, যে কোনো ব্যাপারেই। তো কেউ হার্টের সমস্যা হয়েছে, যাচ্ছে হার্টের ডাক্তারের কাছে। কারো শিরার সমস্যা হয়েছে, যাচ্ছে ব্রেনের ডাক্তারের কাছে। কারো হয়তো চেস্টের সমস্যা হয়েছে, লাংসের, সে ফুসফুসের, সে আছে কোথায়, পেটের ডাক্তারের কাছে। তো এই সমস্যাগুলো হয়ে থাকে অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে। তো হোমিওপ্যাথির ক্ষেত্রে এই সব সমস্যাগুলো হয় না, কারণ একজন হোমিওপ্যাথি যারা সরকারি পাশের ডাক্তার, তারা প্রত্যেকে সমস্ত ট্রিটমেন্টগুলো জানে, তাদের মোটামুটি আয়ত্তে থাকে এবং নখদর্পণে থাকে। যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করছে তাদের তো অবশ্যই তারা অনেক কিছু বেশি জানে যারা নতুন চিকিৎসক তাদের থেকে। তো এক্সপিরিয়েন্স একটা বড় নির্ভরশীলতা যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের ক্ষেত্রে। আর যে কোনো ব্যাপারে ওষুধ সিলেকশনের ব্যাপারে সবসময় মনে রাখবেন যে কোনো বেয়ারফুট হাতুড়ে ডাক্তারের কাছে হঠাৎ চলে যাবেন না। তাতে সমস্যা কী হবে, আপনার কোন পাওয়ার কতটুকু লাগবে সেই সম্পর্কে তাদের জ্ঞান নেই। এক্ষেত্রে অনেক একটা ভ্রান্ত ধারণা আছে, যেটা একটা সবচেয়ে খারাপ ধারণা, কি হোমিওপ্যাথি চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধের কোনো রকম সাইড এফেক্ট থাকে না। এটা ভুল, এটা সম্পূর্ণই ভুল। হোমিওপ্যাথি ওষুধেরও সাইড এফেক্ট থাকে, তারও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এবং সেটা আরও সাংঘাতিক পরিমাণে। কিছু নসল গ্রুপের ওষুধ আছে, যেমন আপনার মেডোরিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, এছাড়াও আছে নর্মাল ওষুধের মধ্যে সালফার, থুজা। তো এই ওষুধগুলো সম্পর্কে 90% হাতুড়ে বা বেয়ারফুট বা কোয়াক ডাক্তারের ধারণা নেই যে এগুলো কখন কীভাবে দিতে হয়, কোন পাওয়ার কীভাবে দিতে হয়। কারণ তারা না পড়েছে কেন্টের রেপার্টরি, না পড়েছে ডার্জেনের অর্গান অফ মেডিসিন, না পড়েছে কোনো রকমের অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কিছুই পড়েনি, কিন্তু তারা আজকে গ্রামে গঞ্জে হাতুড়ে চিকিৎসা দিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, তাকে কিছু বলার নেই, তারাও অনেক সময় কাজে লাগে ছোটোখাটো সমস্যার ক্ষেত্রে। কিন্তু যখন আপনার গভীর সমস্যা নিয়ে যাবেন, কোনো সময় হাতুড়ির কাছে ওইভাবে যাবেন না, তাহলে তারা পাওয়ার সিলেকশনের সমস্যা করবে এবং সেই ওষুধ খেলে আপনি সমস্যায় পড়তে পারেন। অবশ্যই একজন কোয়াক ডাক্তারের গ্রামে এলাকাতে অবশ্যই প্রয়োজন, কারণ তারা অনেকটা সেভ করে একজন পাস করা ডাক্তারের থেকে, খুব কাছাকাছি গিয়ে অনেকটা সেভ করে। কিন্তু পরবর্তীতে যখন আপনি সঠিক ট্রিটমেন্ট নেওয়ার আশায় যাবেন, অবশ্যই একজন পাশের ডাক্তারের কাছে যাবেন এবং সঠিকভাবে চিকিৎসা নেবেন। নইলে আপনার পাওয়ার সিলেকশনের সমস্যা হলে আপনার শরীরে সাংঘাতিক কোনো বড় বিপদ চলে আসতে পারে। এটা মনে রাখবেন এবং সঠিকভাবে চিকিৎসা নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।